নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের চতুর্থ সংহিতা সনত কুমার সংহিতা। আপনারা শুনবেন 31 অধ্যায় ধ্যান ফলের কথন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা নতুন নতুন ভিডিও তথা এই শিব পুরাণের মাহাত্ম্য বর্ণনা করতে অনেক বেশি উৎসাহ প্রদান করে। সুতরাং শুনতে থাকবেন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন আজকের আলোচ্য বিষয়বস্তু 31 অধ্যায় ধ্যান ফল এর কথন। শুনতে থাকুন শিব পুরাণ। ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, পরমাত্মা শিবের যে 68টি স্থানের কথা বলা আছে, সেই সব স্থানের নাম বলতে অনুরোধ করছি, আপনি বলুন। সনত কুমার বললেন যে ব্রহ্মামন্দাচলে সুখে বাস করতে থাকা মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কোন কোন রূপে আপনার সাক্ষাৎ পাব? মহাদেব বললেন যে বারাণসীতে মহাদেব, গয়া তীর্থে প্রতিমাহ এবং কুরুক্ষেত্রে কালেশ প্রভাবে শশীভূষণ, পুষ্করে আয় গন্ধ, বিমলেশ্বরে বিশ্ব অট্টহাসে মহানাদ, মরুকটে মহৎ কঠ, শঙ্কুকর্ণে মহাতেজ, গোকর্ণে মহাবল, রুদ্রকটিতে মহাযোগী, স্থলেশ্বরে মহালিঙ্গ, অবন্তীতে মহাকাল, মধ্যমেশ্বরে সর্ব, কেদার ঈশান দেব, হিমালয়ে রুদ্র, সুবর্ণাক্ষে সহস্রাক্ষ, বৃষে বৃষভধ্বজ, ভৈরবে ভৈরবাকার, ভদ্রপদে ভদ্র, কর্ণখলে উগ্র, ভদ্রকর্ণ রথে শিব, দেবদারুবনে ভিন্ন, কভি জঙ্গলে চণ্ড, স্বরূপে ঊর্ধ্বকেতু, মাঙ্গলাভে কর্পতে, কীর্তিবাসে বরদ, আম্রারিকেশ্বরে সূক্ষ্ম, কালঞ্জয়ে নীলকণ্ঠ, মণ্ডলেশ্বরে শ্রীকণ্ঠ, ধ্যান সিদ্ধেশ্বরে যোগ, উত্তরেশ্বরে গায়ত্র, কাশ্মীরে বিজয়, মরুকেশ্বর জয়, যমের অঙ্গে স্থান, করবিকে কপিল, কয়াবতারে লগরি, দেবিকার উমাপতি ও হরিশচন্দ্র, পুলচন্দ্রে শঙ্কর, কালেশ্বরে জটি, কুক্কোটকেশ্বরে সৌম, সন্ধ্যায় তাম্রক, বদরিতে ত্রিলোচন, জলেশ্বরে ত্রিশূল, শ্রীশৈলে ত্রিপুরান্তক, লেপনে পশুপতি, অঙ্গেশ্বরে দীপ্ত, গঙ্গা সাগরে অমর, অমর কণ্ঠকে ওঙ্কার,
সপ্ত গোদাবরী সপ্ত গোবারিতে ভীম, পাতালে হাটকেশ্বর, কর্ণিকায় গণাধ্যক্ষ, কৈলাসে ত্রিপুরান্ধ্রক, হেমকূটে বিরূপাক্ষ, গন্ধমাদনে ভূপর্ব, দিরীশ্বরী অনল, স্থলেশ্বরী জললিঙ্গ, ভূতেশ্বরী গণাধ্যক্ষ, কিরাতকে কৈরাত, বৃন্দাচলে দানব বিনাশকারী বরাহ, গঙ্গরদে হিমস্থান, বর বামুখে মানব, তীর্থে শ্রেষ্ঠ কোটীশ্বর, ইষ্ট কাপথে বিনষ্ট, কুসুমপুরে প্রভাস, লঙ্কায় অলঙ্কেশ। এইভাবে এই যে 68 স্থানে নানা রূপে বিরাজ করেন স্বয়ং মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে 68 স্থান যেখানে মহাদেব ভিন্ন ভিন্ন অবতারে অবস্থান কিন্তু করে, ব্যাস বললেন যে হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ দ্বিজ সত্যম, আপনার মুখে দেবাদিদেবের বিভূতি শুনে বিভূতির বিষয় শুনতে খুবই আগ্রহী। সে কথা এবার বলুন। অর্থাৎ ব্যাস এবার কি বলছেন? ব্যাসদেব বলছেন যে হে ব্রাহ্মণ দ্বিজ সত্যম, এই যে আপনার মুখে দেবাদিদেব অর্থাৎ মহাদেবের এই যে কথা শুনতে খুবই যে উৎগ্রীব, সে কথা তাহলে আমাদের বলুন। সনত কুমার বললেন, এরপর সনত কুমার বললেন যে মন্দরাচলে যখন দেব দেব নানান রত্নে শোভিত হয়ে বিরাজ করেছেন, তখন নন্দীশ্বর বিভূতির বিষয়ে মহাদেবের কাছে জানতে চান। মহেশ্বর বললেন যে হে নন্দীশ্বর, মহেশ্বর তখন বললেন হে নন্দীশ্বর, আমি অগ্নি রাশির মধ্যে যথেচ্ছ ভাবে অবস্থান করি। দেবতা ও অসুরদের সামনে অসংকোচে সমুদ্র বেষ্টিতা পৃথিবীতে ঘুরে বেড়ায়। আমি নির্ভীকভাবে নিশ্চিন্ত মনে অনাবৃত চতুরাত স্থানে অবস্থান করি এবং পর্বত নন্দিনীর সঙ্গে পর্বতের সকলের চোখের সামনে অধিষ্ঠান করে থাকি। তাহলে এই কথা কি বলছেন? মহেশ্বর বলছেন। এরপর মহাদেব কি বলছেন? সব সময় আমার প্রদক্ষিণ করলে শত শত গরুদান করার ফল লাভ করা যায়। আমি চন্দ্র, আমি বরুণ হিসাবে সব সময় পৃথিবীতে বাস করছি। তাহলে এই যে পৃথিবীতে একমাত্র মহাদেবই বাস করেন, অর্থাৎ আমি চন্দ্র, আমি বরুণ রূপে এই পৃথিবীতে বাস করি। আমি দিন, আমি রাত্রি, আমি সন্ধ্যা, আমি কাল, আর আমি মৃত্যু। প্রলয়ের আমার বিনাশ নেই।
আমি ইন্দ্রিয় হয়ে সকল বিষয় উপভোগ করার। আমি অনিত্য পৃথিবী স্বরূপ এবং নৃত্য ব্রহ্মস্বরূপ, অর্থাৎ মহেশ্বরই হচ্ছে নিরাকার, এই পৃথিবীর স্বরূপ এবং নিত্য ব্রহ্মস্বরূপ, এবং মহাদেবই অনিত্য। আমি দেব ও দৈত্য দানব, আমি বাতাস ও আগুন রূপ ধারণ করি, আমি মেঘ তৈরি করি, আমি সকল ভূতকে সৃষ্টি করি, আমি তাদের বিনাশ করি। আমার মায়াতে ভূত সকল হাজার যোনিতে প্রবেশ করেছে। যার নিঃশ্বাস এই ত্রিভুবন কেঁপে ওঠে, আমি সেই মহাবল, অর্থাৎ যার নিঃশ্বাসে এই যে ত্রিভুবন কেঁপে ওঠে, সেই আমি মহাবল। সকল ভূতকে আবার বিনাশ করে তাদের আসল রূপে রেখে দিই। ইতিহাস, বেদ, পুরাণ প্রভৃতি সবে আমি আছি। এমন কোনো স্থান নেই যেখানে আমি উপস্থিত থাকি না, অর্থাৎ এমন কিন্তু কোনো স্থান নেই যেখানে আমি উপস্থিত থাকি না। ভক্তগণ ও সকল ভূতের যারা আমার শরণাগত, তাদের এবং যারা আমার একনিষ্ঠ উপাসক, তাদের আমি আমার গানপ্রত্য প্রদান করি। হে নন্দীশ্বর, আমি নারী শরীরে রূপ ও যৌবন অবস্থান করি। অর্থাৎ নন্দীশ্বরকে কি বলছে, যে আমি সেই নারী শরীরে রূপ যৌবন, আমি সেই নারী শরীরে রূপ যৌবন নিয়ে অবস্থান করি। আমি একই সঙ্গে ভৃত্য ও স্বামী উভয় কাজই সম্পাদন করি। আমি ভৃত্য ও স্বামী, এই যে উভয় কাজ একই সাথে সম্পাদন করি। আমি অহংকার, দর্প, রজ, সত্য এবং তমময়। যে ব্যক্তি আমার ভূতি পাঠ করে, তার সকল তীর্থে গমন হয়ে থাকে। সব রকম উপবাসের যে ফল নির্দিষ্ট আছে, সে ব্যক্তি তার সবই ফল লাভ করে। তার কোনো রোগ ব্যাধি থাকে না, তার কোনো কামনা বাসনা অপূর্ণ থাকে না। ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলায় এবং সত্যবাদিতা অবলম্বন করায় তার শুভ ফল লাভ হয়, তার অনেক পুণ্য হয়। সে ব্যক্তি হলো মহাত্মা। তাহলে সেই ব্যক্তিকে মহাত্মা, সেই ব্যক্তি লোকাতীত, যে জরা ব্যাধি ও মৃত্যুর ঊর্ধ্বে, অর্থাৎ তাহলে সেই ব্যক্তি লোকের অতীত এবং সেই ব্যক্তি জরা ব্যাধি ও মৃত্যুর ঊর্ধ্বে থাকে। তাই ভগবান বলছেন যে সেই ব্যক্তি হলো মহাত্মা। তাহলে সেই ব্যক্তি কি? সেই ব্যক্তি হলো মহাত্মা। সেই ব্যক্তি লোকাতীত, যে জরা ব্যাধি
ও মৃত্যুর ঊর্ধ্বে। তার জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, অর্থাৎ সেই ব্যক্তির এই যে জীবনের যত দুঃখ পাপও আছে সবই ধুয়ে মুছে যায়। সেই ব্যক্তি রুদ্রলোকে পুজো পায়। তাহলে সেই ব্যক্তি কোথায় পুজো পায়? রুদ্রলোকে। সনত কুমার আরো বললেন, সনত কুমার আরো কি বললেন, যে ব্যক্তি শান্তভাবে মহাসুখে বাস করে, অর্থাৎ যে ব্যক্তি শান্তভাবে এই যে মহাসুখে বাস করেন, তিনি মহাদেবের মতোই মহাসুখী ও নিজের শুভ কাজের মাধ্যমে সর্বস্ব দানের ফল ভোগ করেন। চণ্ডাল, শূকর, রাক্ষস এরা সব মুক্ত হয়ে অনেক ভালো গতি লাভ করে। তাহলে চণ্ডাল, শূকর, রাক্ষস এই যে সকল প্রকার জীবেরা, এরা মুক্ত হয়ে এরা অনেক ভালো গতি লাভ করে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে ভগবান বলছেন যে সুখাসীন যথা শান্তি কিরন্তি চ যথা সুখম যথা হি ভগবান পক্ষই সর্বদানস্য যৎ ফল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এবং অত্যন্ত সংকীর্ণ জাতীয় ধ্যানের মাধ্যমে নিজেকে অনেক উন্নত করতে পারে। কর্মভোগ থেকে নিষ্কৃত হতে পারে। এই যে কর্মভোগ থেকে নিষ্কৃত হতে পারে। এক্ষেত্রে কোনো জাতি বিচারও কিন্তু নেই। তাহলে এই যে ক্ষেত্রে কোনো জাতি বিচার নেই। যে কোনো মানুষই ধ্যানের মাধ্যমে নিজের উন্নতি ঘটাতে পারে, অর্থাৎ ধ্যানের মাধ্যমে প্রতিটি মানুষ চাইলে নিজের জীবনের উন্নতি ঘটাতে পারে। এই বিষয়ে কিন্তু কোনো রকম জাতি ভেদ কিছুই কিন্তু নেই। তাই ভগবান বলছেন যে কোনো শুভ লোকে তার স্থান হতে পারে। তাছাড়া যারা ধ্যান করে না তেমন ব্যক্তি অত্যন্ত পাপ কাছে যুক্ত হলেও তিনি গোপনীয় এই ধ্যান যোগ পাঠ করলে সিদ্ধি লাভ করতে পারে। হে মহামুনি, তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, সেজন্য তোমাকে সবই বললাম। এখন তুমি শোনো কিভাবে মোক্ষ লাভ করা যায়। অর্থাৎ তাহলে এখন ব্যাসদেবকে বলছেন সনত কুমার যে এবার তুমি শোনো কিভাবে মোক্ষ লাভ করা যায়। তবে যে ব্যক্তি বিশেষ কোনো গুণী মানুষকে অপমান করে, সেই ব্যক্তি ধ্যান যোগ নিয়মগুলি করায়ত্ত করতে পারে না। কোনো গুণী মানুষকে অপমান করে, সেই ব্যক্তি ধ্যান যোগে নিয়মগুলি কিন্তু করায়ত্ত করতে পারে না। যে ব্যক্তি পর নারীতে আসক্ত, ব্রহ্মহত্যাকারী, সুরাপারী, তেমন ব্যক্তিও ধ্যান ও যোগের মাধ্যমে
সমস্ত পাপকে বিনাশ করতে পারে। ঠিক তেমন ভাবেই পারে যেভাবে কাঠকে আগুন দগ্ধ করে, জ্বলন্ত আগুন যেমন ভাবে সোনাকে বিশুদ্ধ করে, সেই রকম ধ্যানী ব্যক্তি তার জীবনে সমস্ত পাপকে দগ্ধ করতে পারে। তত্ত্বজ্ঞান লাভকারী ব্যক্তি পাপ কখনো স্পর্শ করতে পারে না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে অভ্যক্ষণং কৃত্তা অপয়ং প্রীতমেব চ তদ্ধি শোধতাম ধ্যান দীপ্তাগ্নিরেব কাঞ্চনম। ধ্যান যোগের উপায় জেনেও যদি ভোগ ও বাসনার জন্য মোক্ষ লাভ না হয়, তবু নিজের ইচ্ছায় বিষ্ণুলোকে ও ব্রহ্মলোকে বাস করতে পারা যায়। সূর্য চন্দ্র ইন্দ্রের মতো দেবতাদের তুল্য নিজেকে করা যায়। ধ্যান যোগ করা ব্যক্তিকে যদি যমলোকে বাস করতে হয়, তবু সেই ব্যক্তি দেবতাদের পূজা লাভ করে থাকে। নিয়ম করে বিশুদ্ধ মনে ধ্যান করলে ব্যক্তির অশেষ কল্যাণ সাধন হয়। ধ্যানের ফলে মানুষের এতই উন্নতি হয় যে যদি কোনো ব্রাহ্মণ নিয়ম করি উপনিষদ চতুর্বেদ পাঠ করে, তবু ধ্যানের এক অংশ ফল লাভ হয় না। শুধু তাই নয়, শুদ্ধ হয়ে দেবতার পুজো, হাজারো অশ্বমেধ যজ্ঞ, শত রাজসূয় যজ্ঞ প্রভৃতি পূর্ণ কর্মফলের থেকেও ধ্যানে বেশি ফল লাভ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো। আপনারা শুনলেন যে এই যে ধ্যানের ফল কথিত 31 অধ্যায় এখানে সম্পূর্ণ হলো, যেখানে আপনারা ধ্যানের মাহাত্ম্য শুনলেন এবং ধ্যানের ফলে মহাদেবকে কিভাবে লাভ করা যায় তাও আপনারা শুনলেন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দিতে ভুলবেন না। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তী অধ্যায় 32তম অধ্যায় অবশ্যই শুনতে থাকুন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ প্রীত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। শিবপুরাণের চতুর্থ সংহিতা এবং যেখানে আপনারা শুনবেন সনত কুমার সংহিতার 32তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে নন্দীশ্বর ধ্যানযোগের আখ্যান। সনত কুমার বললেন যে, হে নন্দিনী, কোনো মন্ত্র দ্বারা ধ্যান সিদ্ধ হয় এ কথা আমার জানতে খুব ইচ্ছা হয়েছে। ধ্যান কত প্রকার রুদ্র বিষ্ণু মহাদেবের এবং পিতামহ প্রভৃতি অক্ষর দেবগণ
কি রূপে ধ্যান জানেন। নন্দীশ্বর বলেন যে বাম দিকে ব্রহ্মা, ডান দিকে বিষ্ণু এবং মাঝখানে রুদ্র। এই একাত্ম এক দেহে তিন পুরুষ বাস করে। সেই জন্য সকালে ব্রহ্মাকে, মধ্যাহ্নে বিষ্ণুকে এবং সন্ধ্যায় রুদ্রমূর্তিকে ধ্যান করতে হয়। তবে ওই তিনজনের একই আত্মা। কারণ এই ত্রিভুবনে রুদ্র, বিষ্ণু ও পিতামহ ব্রহ্মার রূপে হলে আসলে তা মহাদেবেরই রূপ। অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল রূপের মধ্যেই শ্রেষ্ঠ মহাদেবের রূপের কথাই বলা হচ্ছে। মানুষের প্রতি কৃপা, দয়া প্রভৃতি এক হলে অদ্বিতীয় পুরুষ নিজের দেহকে তিন ভাবে আলাদা আলাদা করে ভাগ করেন। ভগবান শিব বলে এক ঈশ্বর তিন রূপে দেখা যায়। দেখা দিলে আসলে তা একটির রূপ, তা হলো মহাদেবের রূপ। যে ব্যক্তি ওই রকম ভাবে চিন্তা করতে পারে, সেই ব্যক্তি রুদ্রের সাম্য লাভ করে। যারা প্রতিদিন মহাদেবকে স্মরণ করে, পাপ তাদের কখনো স্পর্শ করতে পারে না। তারা দেহান্তে স্বর্গ লাভ করে। ধ্যানীরা অকার ভগবান বিষ্ণু, উকার ব্রহ্মা, মকার স্বয়ং রুদ্র বলে জানবে। অর্থাৎ ওঙ্কারাত্মক প্রভুকে তিন দেবতা বলে জানতে হবে। ওঙ্কার উচ্চারণ করতে হলে প্রথমে অল্প অকার উচ্চারণ করবে, তারপর হস্যকার এবং মকারের মাত্রা যোগ করবে। অকার হৃদয় জন্ম নিলে তার সঙ্গে হস্যকার যোগ করতে হবে। তারপর ব্যঞ্জন বর্ণ প্রযুক্ত মকারকে মৃদু স্বরে উচ্চারণ করতে হবে। ওই তিনটি বর্ণ একসঙ্গে মিললে প্রণব বলা হবে। অকার এবং হস্যকার যুক্ত এই যে মকারের ব্রহ্মজ্ঞান বলা হয়। এই শব্দ সব জায়গাতেই বিরাজ করে। এই যে ওঙ্কারের ব্রহ্মস্বরূপ মনে করলে ব্রহ্মত্ব লাভ হয়, তার আর পুনর্জন্ম হয় না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে গচ্ছত পরমং স্থান পুনর্জন্ম নঃ বিদ্যতে অক্ষরং স্মৃত মঙ্কার স্ততাৎ ব্রহ্ম প্রকৃতি তম। বারবার বলছি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের নামের এই যে আত্মক্ষর থেকে ওঙ্কারের উদ্ভব হয়েছে। যোগীগণ কেন সবাইকে ওঙ্কারের হৃদয়ে চিন্তা করে ধ্যান করা উচিত। ওঙ্কার উচ্চারণ পূর্ণ জন্মকে বিনাশ করে। ওঙ্কার ব্রহ্মস্বরূপ বলে সাধক ওম বলতে বলতে ব্রহ্মস্বরূপ লাভ করে। যোগের মধ্যে থেকে ওঙ্কার স্বরূপ ব্রহ্মকে প্রয়োগ করতে হয়।
শুধু ব্রহ্ম উচ্চারণ করবে না, ওম ব্রহ্ম বলতে হবে। তাতে ধ্যান সফল হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, এই যে ত্রিব্রহ্ম, সদাত্মা স্বরূপ, 3 গুণ, 3 স্থান, 3 অক্ষর, 3 মাত্রা এবং অর্ধেক মাত্রা কারাত্মক ব্রহ্মকে যে ব্যক্তি জানে তারই ধ্যান সকল হয়। আত্মসংযোগী প্রাণায়ামের মাধ্যমে বহুকাল ধরে বারবার মন প্রাণ সংযত করে ধ্যান করবে। তাহলেই তার সকল পাপ মুক্ত হয়। সেই ব্যক্তি শিবকে লাভ করতে পারে। পণ্ডিত ব্যক্তিগণ কুর্মীর মতন নিজের শরীর সংকুচিত করে আপনি ইন্দ্রিয় সুখ সংকোচ করবে। যারা ধীর ও শান্ত সংযত ব্যক্তি, তারাই বিশুদ্ধ অন্তরাত্মাকে, ঘুমন্ত ব্যক্তিকে শ্বাস প্রশ্বাসের মতন ত্যাগ করে গ্রহণ করবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ওঙ্কারে প্রথমং ইয়ং নিত্যং ধ্যায়তে মানব বিমুক্ত সর্বসংসারাৎ প্রণোতি শিবম অয়ত। ওঙ্কার ধ্যান করার সময় স্থির থাকতে হবে, কাঁপবে না বা উচ্ছ্বসিত হবে না। প্রাণায়ামের মাধ্যমে বাতাসের শক্তি অনুসারে স্থন করে ফিরিয়ে দেবে। এইভাবে প্রাণায়াম করলে মন হবে স্থির ও বসে থাকবে। তাহলে ভগবান কি বলছেন যে ভগবান বলছেন এই যে ওঙ্কার অর্থাৎ ওঙ্কারের যে ধ্যান করার সময় একদম স্থিরভাবে বসতে হবে ও কোনো রকম কম্পন শরীরে থাকবে না এবং উচ্ছ্বসিত হওয়া যাবে না। এইভাবে নিজের মনকে স্থির ও নিজের নিয়ন্ত্রণে আনা যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 32তম অধ্যায়। আপনারা শুনলেন নন্দীশ্বর ও ধ্যান যোগের আখ্যান। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন অবশ্যই শিব পুরাণ। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব পুরাণ। অবশ্যই শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।